খুব ভালো এখানকার মহিলা, কথা বলেনি, এক এক জায়গায় মেশিন চলা হয়। বাংলাদেশে একটা জালসে আমাকে বলছে হুজুর মহিলা গলাকে চুপ করিয়ে দেন, তা ও আবার হাই স্কুলের মাস্টার নাকি। তো ওকেই জিজ্ঞেস করছি তোমার বিয়ে হয়েছে? বলছে জি। এমন কেন বলছেন আপনি? বলে বিয়ে না হলো জিনিস তো দেখেননি, ওই যে আলাদা মেশিন গো, আমি যাকে বিয়ে করেছি সেই আমার কথা শোনে না, তো লোকের বউ শুনবে? চুপ করাইতে বলছেন। হ্যাঁ, এখনই ফোন করেছি আজকে সকালে, তো মেশিনের মতো বকতে লাগলো আমার বিবি, 5খানা জ্ঞান আমাকেই দিয়ে দিলে। বললাম এখন ফোনটা রাখি, আর লোড নিতে পারছি না। তো সব ঘরেই ওই জিনিস আছে ভাই, ওরা বকছে, তাও এখানে অনেক শান্ত। আমার হাতের দিকে তাকাবেন সবাই, মা বোনেরাও। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উযুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আল্লাহ বললেন এটা, আমি ওর গোলাম, খালি শুনিয়ে দিলাম। আমি আল্লাহর গোলাম, শুনিয়ে দিলাম। আপনারাও আল্লাহর গোলাম, কিন্তু কথাটা আল্লাহ। কে কে মুত্তাকি? যার ভিতরে 10টা গুণ থাকবে ওই লোকটা মুত্তাকি। কে বললেন? আল্লাহ। কে বললেন? আল্লাহ। যে লোকটা পৃথিবীতে 10টা গুণে গুণান্বিত হবে, যার ভিতরে 10টা স্বভাব পাওয়া যাবে, যে মেয়েটার ভিতরে 10টা গুণ থাকবে, যে বান্দির ভিতরে 10টা গুণ থাকবে, যে 10টা সেফতে মানে কামেল হয়ে যাবে, আমার আল্লাহ বলছে তোকে যদি গোটা গাঁওয়ালা, গোটা দেশওয়ালা, তোকে যদি গোটা গোষ্ঠী বংশ বলে তুই পাগল, তুই বেঈমান, তুই জাহান্নাম যাবি, এত দূর যদি বলে দেয়, তুই চিন্তা করবি না, আমার হাতে রয়েছে জান্নাত, আমি আল্লাহ তোকে মুত্তাকি বলছি, এ ব্যাপারে তোর কোনো সন্দেহ নাই। 10টা গুণ হতে হবে। 10কে যদি 2 দিয়ে ভাগ করা হয়, ভাগফল কত হবে? হ্যাঁ, কে বলছে 7? অঙ্কে 200 পাবে রে ভাই। 10কে যদি 2 দিয়ে ভাগ করা হয়, ভাগফল কত হবে? 5। 5টা হলো আমল, 5টা হলো ঈমান। 5টা জিনিস ঈমান রাখতে হবে, 5টা আমল করতে হবে। কিন্তু এই আয়াতটা শুরুতে আল্লাহ নিজে একটা ভূমিকা দিয়েছেন। ভূমিকাটা আমার লয়, আল্লাহর আয়াতের ভূমিকা শুনিয়ে দিই। আল্লাহ বলছেন শুধু পশ্চিমে আর পূর্বে সাজদা করার নাম ইমানদারি নয়। তার মানে শুধু নামাজ পড়ে দিয়ে তুমি ইমানদার বলে পরিচয় দেবে হবে না। তার কারণ হচ্ছে পশ্চিমে নামাজ পড়া, পশ্চিমে সাজদা করা মানে নামাজ পড়া। আর কাবার পশ্চিমে যারা আছে তারা পূর্বে সাজদা করে, কাবার উত্তরে যারা আছে দক্ষিণে সাজদা
সাজদা করে, কাবার দক্ষিণে যারা আছে তারা উত্তরে সাজদা করে। এক কথায় সারা পৃথিবীকে কেন্দ্র করে আমার রব বলছে খালি তুই নামাজ পড়ে দিবি, দিয়ে নিজেকে ইমানদার বলবি, এ ইমানদার আমি মানি না। একবারে ইমামের পেছনে দাঁড়ায়, খুব সুন্দর দাঁড়িয়ে এমনি করে হাত মাথার মুখ হিলিয়ে এরকম খুব দোয়া পড়ে, আর গায়ের মধ্যে পাকা চিটার এরকম বেঈমান মাল আছে না নাই? এই এলাকায় নাই মনে হয়। ডেঞ্জারাস মালগুলোর জন্য আল্লাহ বলছেন যে তুই খালি নামাজ পড়ে দিয়ে আমাকে বুঝিয়ে দিবি। এই যুগে মুসলমান বেশি না মুসাল্লি বেশি? জোরে বলেন, মুসলমান বেশি না মুসাল্লি বেশি? আর রসুলের জামানায় মুসাল্লি বেশি ছিল, মুসলমান কম ছিল। লে মজা, এটা যে বুঝে আসছে না। আরে মুনাফিকরাও নামাজ পড়তো, মুনাফিকদের তাহাজ্জুদ বাদ যায়নি। যারা মুনাফিক ছিল রসুলের জামানায় তাদের তাহাজ্জুদ কন্টিনিউ ছিল, বাদ যায়নি। তাহলে মুনাফিকরা ছিল সেই জামানায়, তাহলে মুনাফিকরাও নামাজ পড়েছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল জাহান্নামে যাবে নামাজিরা। আল্লাহ রসুল বলছেন মান সাল্লাল্লাহু আলাইহি ফাকাদ আশরাকা, যে লোক দেখানি নামাজ পড়বে সে শিরক করলো। সবটাই নামাজের বিরুদ্ধে চলে গেল। যেটি বেনামাজি বসে আছে বলছে ঠিকই বলছে মৌলভী সাহেব, ওই লেগেই তো নামাজ পড়ি না। ওরা রাস্তা পেলে একটা, হাজি ভাই আপনি হাটে থেকে আসছেন, শামসি থেকে, শ্রীপুর থেকে, আর এরকম হাঁড়ি করে দই নিয়ে আসছেন। দই, দই লয় চুন, চুন বুঝেন, চুন আনছেন। আর আপনার বন্ধু বলছে কিরে দই নিয়ে এলি নাকি? ভুল করে কেউ চুনকে দই বলবে, কিন্তু আলকাতরাকে বলবে কেউ দই? বলেন বলবে? তো যে কটা বেনামাজি কটা আলকাতরা মার্কা, ওরা ইমানদারি নয়, এটা আল্লাহ বলতে চাইছেন। নিয়ে আমার আল্লাহ বলছেন ওই নামাজিদের ভিতরে এমন কিছু রয়েছে যারা নামাজ পড়ে নিজেদেরকে ইমানদার বলছে, বাকি বেঈমানি ছাড়ে না। তবে তুমি শুনে নাও, যদি তুমি প্রকৃত ইমানদার হতে চাও, পাঁচটা জিনিসে তোমাকে ঈমান আনতে হবে, আর পাঁচখানা আমল করতে হবে। ঈমান যেগুলোতে আনতে হবে সেটা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। পাঁচটা জিনিসের উপরে ঈমান আনো। সেই পাঁচটার মধ্যে এক নম্বর হলো আল্লাহর উপরে ঈমান আনো। আল্লাহ আছেন আর রহমান আর সস্তাওয়া। আমার আল্লাহ তিনি আলিমুম বিজাতিস সুদূর। আমার আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ সমস্ত জিনিস সামিউ বাসির, তিনি দেখেন এবং শুনতে পান। আল্লাহ সম্পর্কে বলতে গিয়ে হাদিসের মধ্যে এসেছে আঁধার রাত্রিতে, অমাবস্যার রাত্রিতে কালো পাথরের উপরে যদি কালো পিপুলিকা হেঁটে যায়, আমার আল্লাহ তার পায়ের ছাপগুলো দেখতে পান এবং শুনতে পান। আল্লাহ কত সূক্ষ্মদর্শী, তিনি হলেন আমাদের রব। সে আল্লাহ সম্পর্কে কামিল ঈমান আনতে হবে। আল্লাহকে আল্লাহর মতো করে ডাকতে হবে। কথাটা বুঝাতে পেরেছি? আল্লাহকে আল্লাহর মতো করে। একটা গল্প শোনাবো। শুধু আল্লাহ নিয়ে 3 দিন বক্তব্য রাখলাম এবছর। আল্লাহ 3 দিন বক্তব্য রেখেছি। এখন যদি শুধু আল্লাহ শব্দের উপরে কথা বলা হয় আর কোরআন থেকে দলিল দেওয়া হয় আমার আল্লাহ কেমন, আমার আল্লাহ কতটা শুনতে পায়, তার জাত, তার সিফাত, তার ক্ষমতা, সব কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এই পর্যন্তই ছেড়ে দিলাম আল্লাহর ব্যাপারে। খালি ছোট্ট একটা উদাহরণ দিব। উদাহরণটা মন দিয়ে শুনবেন, উঠাউঠি করিয়েন না। যে কটা লোক আছেন খুব ভালো লাগছে আজকে, কতটা ভালো লাগছে আপনাদেরকে আমি আমার বুকের ভাষা বুঝাতে পারছি না। গল্পটা আপনারা শুনেছেন, ইউটিউবে শুনে থাকবেন। আবার একবার বলছি,
এক বাদশার অসুখ হয়েছে, মনোরোগ। গল্প এটা, আবার বুখারী মুসলিম বলবেন না। ওর মনে শান্তি নাই। আর সারা পৃথিবীর যত বড় বড় ডাক্তারখানা ছিল, আমেরিকা, সিঙ্গাপুর থেকে নিয়ে ইংল্যান্ড পর্যন্ত চেক আপ করে চলে এলো, সবাই বলছে কোনো রোগ নাই। ডাক্তার রোগ ধরতে পারছে না, তো ও এবারে মৌলবীর কাছে যাবে। তো বাদশাহ বসে আছে, আর হাই রোডে একটা মৌলানা সাহেব যাচ্ছে। এই মৌলানাকে ডেকে নিয়ে, এই তো সৈন্যকে বলল, এসে বলল যে স্যার এই ব্যাপার, হুজুর সারা দুনিয়ার কোনো ডাক্তারকে বাদ দিইনি, পৃথিবীর বড় বড় ডাক্তারকে দেখিয়েছি, সবাই বলছে কোনো রোগ নাই, খালি মন আমার শান্তি হয় না। মৌলানা সাহেব তখন বলছে কি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুমি যদি আল্লাহর জিকির করো, আল্লাহর জিকিরে, আল্লাহর নামে, আল্লাহর গুণগানে, আল্লাহর জাতে, আল্লাহর সিফতের নামে এমন গুণ লুকানো আছে, যখন তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে, যখন তুমি ইস্তেগফার করবে, তখন তোমার দিলের ভিতরটা প্রশান্তি পাবে, দিল তোমার ঠিক হয়ে যাবে। ঠিকই নাকি? বলে হ্যাঁ। তাহলে একটা কাজ করো, এই সৈন্য, যাতে একটা তসবিহ কিনে নিয়ে আয়। তো মোটামুটি করবো, কবার করবো? তো মৌলানা সাহেব বলছে, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাম পার ডে কম বেশি 100 বার ইস্তেগফার করতে। তো 100 বার করে চালাও। কদিন চালাবো? মাস 2-3 চালা। বলে চলে গেছে মৌলভী সাহেব। ও কিন্তু খুব তসবিহ করছে। ঠিক 4 মাসের মাথায় আবার মৌলভী সাহেব ওই রাস্তা দিয়েছে। সৈন্যকে বলছে, ধরলে ওকে বাঁধ, খোঁটাতে ভালো করে বাঁধ, পিছা দিকে হাতকে মুড়ে বাঁধ। ওকে দেখি আমার কলিজা জ্বলে গেছে। আমাকে বলে গেল, আমি 3 মাস 4 মাস চালিয়ে দিলাম, এখনো পর্যন্ত আমার দিলের কোনো পরিবর্তন নাই। ওই মোহরি, কলম খাতা লিয়াই, লিখ, আগামী কাল সকাল 8টায় কতল হবে। বাদশাকে ধোঁকা দেওয়ার কারণে প্রতারকের ব্যবস্থা, কাল কতল হবে। এবার মৌলানা সাহেবকে বাদশাহ বলছে, জি মরি তো যাবে কালকে, তো তোমার জীবনে কোনো শখ আছে? আমি শখটা মিটিয়ে দেবো। তো মৌলানা সাহেব বলছে, মরি তো যাবো, তো শখ আর কি আছে? শখ কিছু নাই, এমনি বুড়াতিকালের মানুষ। তো একবার আপনার গদিটা আমাকে বসতে দেন, কাল বেলা 8টা পর্যন্ত আমি বাদশা থাকবো, এইটুকু দেন। আমার জীবনে তো মনে শান্তি পাবো যে মরলাম তা মরলাম, বাদশা হয়েই মরলাম, তারপর আপনার গদি আপনার থাকবে। মোহরিকে বলছে, লেখা হয়ে গেল, গদি ছেড়ে দিলে। এখন বাদশা হয়ে গেল মৌলভী সাহেব, আর বাদশা হয়ে গেল সাধারণ মানুষ, বেলা 8টা পর্যন্ত। ভিড় লেগে গেছে এরকম যে আলিমকে কতল করবে, লোকের ভিড় কি কম হবে গো? সবাই কেউ বলছে, আহা এত বড় আলিমটা মেরে দেবে রে, কেউ কি বুঝাবার নাই রে, নানা রকম কথা। এরই ভিতরে এক বাদামওয়ালা চলে এসছে। বাদাম, ভালো বাদাম, বাদাম খান, আপনি খান, বাড়ির জন্য নিয়ে যান, বালি ভাজা বাদাম, লে মজা। এই ভিড়ে ও আপনার নিজের ব্যবসা শুরু করে দিয়েছে। তখন মৌলভী সাহেব বলছে, মৌলভী সাহেব লয়ার, এখন বাদশাহ, সিপাই 2 জন গিয়ে বাদামওয়ালাকে ধরে নিয়ে এসো। বাদামওয়ালাকে ধরে আনা হলো, বাদামওয়ালাকে বলা হলো ওকে খুঁটিতে বেঁধে দেওয়া হলো। দিয়ে এবার মৌলভী সাহেব বলছে, ও বাদাম বাদাম করে চিল্লাইছে, এর জন্য আমার কানে লেগেছে, আমার কানে এত লেগেছে, বিরক্ত লেগে গেছে, আগামী কাল সকাল 7টায় ওকে কতল করা হবে। ও মরবে 8টায়, তার আগে ওকে 7টায় কাজ ছেড়ে নেবে আর কি। তখন বাদামওয়ালা বাদাম ছেড়ে দে, কানতে লেগেছে যে আমি কি করলাম রে, 2 পয়সা করতেলাম, কি এমন পাপের কাজ করেছি যে আমার কতল হবে? তোর কথা শোনা হবে না। ওকে একটা ঘরে ভরে তালা মেরে দেওয়া হলো। ও আপনার ঘরের ভিতরেই কাঁদছে, খালি ঘন ঘন আল্লাহকে বলছে, আল্লাহ আনতা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মাবুদ গো, হায়াতের মালিক তুমি, মওতের মালিক তুমি,
কে বিড়ি ধরিয়েছিস? ভাই তোর পা দুটা ধরছি, ফেলে দে, নাহলে আমি বমি করে মরে যাব। কে বিড়ি ধরিয়েছিস ভাই? আরে বিড়ি কি তোকে এখন খেতে মন গেল এই বায়ান শোনার পরও? হ্যাঁ, খেয়েছে বিড়ি। তো বাদামওয়ালা কাঁদছে, বাসু ঘরে তালা মারা কাঁদছে, আবার বসছে বন্ধটা। আচ্ছা এ হারামখোররা কোন জাহান্নামে যাবে রে? হ্যাঁ, কিছু খুঁজে পেছে না। তো রাত্রি গভীর হয়ে গেছে। এবার মৌলানা সাহেব বাদশাহ কি বলছে দেখেন। সিপাহী, এই এলাকায় সব থেকে একটা সুন্দরী নারীকে নিয়ে এসো, দেখতে যেন সুন্দর হয়, আবার রান্ডি মেয়ে হতে হবে, বেশ্যা হতে হবে। ওই মেয়েটা তুমি জোগাড় করো। বেশ্যাখানায় গিয়ে একটা সুন্দর মেয়েকে বললো, আয়, তোর তো চাকরি লেগে গেছে, তুই আর কি বেশ্যাগিরি করবি, চলে আয়। বাদশা ডেকেছে, এবার ওকে আনা হলো। মৌলানা সাহেব বলছে, ওরে বেশ্যা রে, এই ঘরে একটা লোক ভরা আছে, ওই লোকটাকে কাল সকালে কতল করব বলে ভরে দেওয়া হয়েছে, তোকে একবার ওর সঙ্গে আজকে রাতে মিলে যেতে হবে। যদি তুই ওর সঙ্গে দৈহিক মিলন করে নিতে পারিস, ওকে যদি একবার তোকে তোর সঙ্গে ক্রস করিয়ে নিতে পারিস, তো আমি বাদশা বলছি, এখন আমি রানিং বাদশা, রাজ কোষাগার থেকে তোকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। মেয়েটা তো খুশিতে আনন্দ, ওরে বাবারে, এত বড় সুযোগ তো জীবনে পাইনি, একবার মিলবে 1 লক্ষ টাকা। মেয়েটা ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর শরীরের সমস্ত কাপড় খুলে ফেলে দিয়েছে, কিছুই নাই, নাঙ্গা হয়ে দাঁড়িয়ে আছে। আর ওকে খালি বারবার নিজের দিকে টানছে, তুমি তো মরেই যাবে, চলে যাবে, একবার আমাকে ব্যবহার করে নাও, জীবনের স্বাদটা তুমি মিটিয়ে নাও। কিন্তু না, চোখের পানিতে অঝর নয়নে শুধু কাঁদতে রয়েছে। এমন সময় মৌলভী সাহেব বাদশাকে বলতে, চলেন, এখন তো রাত্রি 1:30-2 হতে চললো, ওরা দুজনে কি করছে একবার দেখি। দরজার ফাঁকে দুইজনে বায়োস্কোপ দেখা করে দেখছে, ছোট করে দেখছে। মেয়েটি যেন বারবার ছলনায় তাকে ডাকছে, আর বাদামওয়ালা অঝর নয়নে কাঁদছে, একবার মেয়েটার দিকে তাকায় না। এই দৃশ্যটা দেখার পর বাদশাহ মৌলানার পা দুটা জড়িয়ে ধরে বলছে, হুজুর আমাকে মাফ করে দেবেন, আমি আপনাকে কতলের পরোয়ানা দিয়েছি, ওটা আমি কাগজ ছিঁড়ে ফেলে দিলাম, আপনি আমার চোখকে খুলে দিয়েছেন, বিবেককে খুলে দিয়েছেন। চোখের পানিতে যে আল্লাহকে ডাকতে হয় এটা আমার জানা ছিল না। ওই বাদামওয়ালা যেমন করে আল্লাহকে চোখের পানিতে ডুকরে কাঁদছে, একটা যুবতী সুন্দরী তাকে আকর্ষণ করতে পারছে না। আর আমি যখন আল্লাহকে ডেকেছিলাম এই রকম চোখের পানিতে ডাকিনি, কাজ কারবারের ভিতরে খালি তসবিটাকে টেনেছি আর কাজ কারবার করেছি। আমি যদি ওই বাদামওয়ালার মতো একবার চোখের পানিতে আল্লাহকে ডাকতাম, আমার আল্লাহ দিলের রোগকে সরিয়ে দিত। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে মৌলানা বাদামওয়ালার গায়ে হাত দিয়ে বলছে, বন্ধু তোমাকে দিয়ে একটা পরীক্ষা করেছি, কোনো গর্ব হবে না, তুমি আমাকে মাফ করে দাও, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, ছেড়ে দিল। অতএব বন্ধুরে, আল্লাহ কোরআনে বলছেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কাবলাতুহু। কে এমন আছো আল্লাহর হককে, আল্লাহর ইজ্জতকে, আল্লাহর সম্মানকে পরিপূর্ণ দিতে পারবে? উনি যেমন হক আমাদের কাছে রাখে, ওই রকম হক কি ওকে কে চোখের পানিতে ডাকতে পারবে বলো? যদি কেউ আল্লাহকে একবার ডাকে, শুধু আমি যদি, আপনারা 5 জন যদি আমাকে
আমাকে প্রশ্ন করেন, একসঙ্গে উত্তর দিতে পারবো না, সিরিয়াল 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 হয়ে যাবে। ডাক্তারের কাছে যায়, সিরিয়াল ধরে চিকিৎসা হয়। ওই রকম যদি আল্লাহ বলতো সিরিয়াল দিয়ে আমাকে ডাক, তুই ডাক, তারপরে তোর বাপ ডাকবে, তারপরে তোর বেটা ডাকবে, তাহলে কখন আমার সিরিয়ালটা লাগতো? আল্লাহ বলছেন ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। সারা পৃথিবীতে যত জীব আছে, যত জোয়ার আছে, সবাই আমাকে ডাকে। এমনকি লাখ লাখ কোটি কোটি পিপুলিকা মাটির ভিতরে যারা আছে ডাকে, আসমানওয়ালা আছে ডাকে, জমিনওয়ালা আছে ডাকে, জঙ্গলওয়ালা ডাকে, সমুদ্রের মাঝে যত প্রাণী আছে ডাকে। শুধু তাই নয়, মানুষের ভিতরে ডাকে, জিনের ভিতরে ডাকে, গরু ছাগল যত প্রাণী আছে ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত সবাই আমার তাসবিহ বয়ান করে। শুধু তাই নয়, বাংলায় ডাকে, ইংরেজি ডাকে, উর্দু ডাকে, ফার্সি ডাকে, মালায়ালাম ডাকে, আরবি ডাকে, সমস্ত ভাষা সমস্ত লোক ডাকে। কেউ বিপদে ডাকে, কেউ খুশিতে ডাকে, কেউ আনন্দে ডাকে। আজকে মাদ্রাসা ওয়ালারা ডাকছে, আমরা আজকে আল্লাহকে ভয়ে ডাকতে রয়েছে। এইভাবে আরো কোথাও জলসা হচ্ছে। আমার রব সবার ডাক একসঙ্গে শুনতে পারেন, আবার ডাকের জবাব দিতে পারেন। তিনি বলেন আলা কুল্লি শাইইন কাদির। শুধু তাই নয়, সকালে ডাক, দুপুরে ডাক, সন্ধ্যায় ডাক, রাত্রি ডাক, রাত্রি 12টায় ডাক, 1টায় ডাক। আমি আল্লাহ বিজি নাই। আর একটা মোবাইলে যদি একটা ফোন চলে, তুই 1000 বার ঢোকাবি, তোকে বলবে বিজি। আমার কাছে কোনো বিজি নাই, যখনই ডাকবি তখনই সারা পেয়ে যাবে। আমার নেটওয়ার্ক কোনোদিন ফেল হয় না। আমার নেটওয়ার্ক কত দূর শুনেলে, রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন, দুই উদীয়মান সূর্য জায়গা থেকে দুই অস্তিত্বমান জায়গা পর্যন্ত আমার সীমানা। এই পর্যন্ত ডাকবি তো আমাকে পেয়ে যাবে। শুধু তাই নয়, ইউনূস ছিল মাছের পেটে, মাছের পাকস্থলীর পেটে। সালাসাতা জুলুমা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে একটা হলো পানির অন্ধকার, তারপরে মাছের অন্ধকার, তারপরে পাকস্থলীতে ইউনূস ছিল। ওই মাছটা কত দূর ছিল? এখনকার বিজ্ঞানীরা বলছে মাটি পানির নিচে 800 মিটার নিচে ছিল। ওই পানির পাটের পেট থেকে হযরত ইউনূস বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ খবর আল্লাহর কাছে পৌঁছিয়েছে। বিস্তারিত শুধু আল্লাহর পরিচয় দিতে গেলে পাগলা হয়ে যাবে মাথাটা। রাত্রি 12টায় জালসা শেষ হবে, বাড়িতে গিয়ে দেখবেন মা ঘুমিয়ে আছে, খালি মশারিটা তুলে বলবেন মা, মারবে গালে চর, ক্লান্ত হয়ে ঘুমাচ্ছি তো মা। আর না হলে সকালে ডাকবেন মা, মা কি বলবে, কিরে বেটা, মা কি বেটা, মা কি বেটা, মা কি বেটা, মা কি বেটা, মা। এবার লাঠি ধরবে, বিরক্ত করতে এসছিস, বলছি কি বেটা, তো বিরক্ত করতে। 20 বার মাকে মা বললে মা লোড নিবে না। আল্লাহ বলছে চলে আয়, খালি আমাকে বল, সারা দিন বল, আমি জবাব দিতে থাকবো, আমার বিরক্তি নাই। এই আল্লাহর উপরে ঈমান, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। নাম্বার 2, আখিরাত কাকে বলা হয়? যখন থেকে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, তখন থেকে আখিরাতের রাস্তায় যাত্রা শুরু হয়ে যাবে। একটা কবর হলো আখিরাত, কিয়ামত আখিরাত, পুলসিরাত আখিরাত, জাহান্নাম আখিরাত, জান্নাত আখিরাত। মওতের পর থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত একটা লম্বা জিন্দেগি রয়েছে। এর উপরে বিশ্বাস রাখতে হবে। কতটাই বিশ্বাস রাখতে হবে? যেমন সকালে সূর্য উঠলে পৃথিবী দেখতে পায়, ওই রকম চোখে দেখার মতো আখিরাতকে বিশ্বাস করতে হবে। সাহাবীটার নাম হযরতে বুরাইদা। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী বলছেন, বুরাইদা রে। বুরাইদা বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন বুরাইদা, তুমি তোমার ঈমানের খবর বলো। হযরতে বুরাইদা বললেন ইয়া রাসূলুল্লাহ,
আমি ঈমানে 100-তে 100 মজবুত আছি, আমার ঈমান এতটুকু কমেনি। নবীজি বলেন বুরাইদা রে, তুমি যে ঈমানের এতটা দাবি করলে, এত বড় তুমি দাবি করলে, তো কেন তোমার দাবিটা আমাকে বুঝিয়ে দাও। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সকালে যখন উঠেছি তখন যেন জাহান্নামের ভয়ে আমার দিল থরথর করে কাঁপছে এবং জান্নাতের আশাতে যেন আমার দিল বিগলিত হয়ে গেছে। ও দয়ার নবী গো, জাহান্নামের চিৎ, জাহান্নামের আর্তনাদ আর আগুনের গর্জন যেন আমার কান শুনতে পেয়েছে। আমি যেন মনে হচ্ছে দুই চোখে দেখতে পেয়েছি জাহান্নামের অবস্থান এবং জাহান্নামীদের অবস্থান, আর তাদের চিৎগুলো আমার কানকে ঝাঁঝরা করে দিয়েছে। আপনার কথার জাহান্নাম অক্ষরে অক্ষরে মিলে গেছে, আল্লাহর কালাম পাক আর জাহান্নাম অক্ষরে অক্ষরে মিলে গেছে। এবং আপনি জান্নাতের ব্যাপারে যেমন বলেছেন আঙ্গুর দিয়ে, ফল দিয়ে, কলা দিয়ে আর আনার দিয়ে সাজানো আছে, ও আরে ইয়া রাসূলুল্লাহ, আমি যেন ওইভাবে জান্নাত স্তরে স্তরে সাজানো দেখতে পেয়েছি। কি হবে? একজনকে চা আমি খেতে দেবো না, নিজেও খাবো না। ওরা কি পাপ করে এসছে? আর যে কটা স্টেজ আছে এই কটা কি আবার পূর্ণ করে এসছে নাকি? তাহলে আমার বক্তব্য বন্ধ থাকবে। এখানে চা খাবে আর জাহান্নামের বায়ান চলছে, আমি এগুলো নিতে পারি না, এই জন্য আমাকেও কেউ নেয় না। মোটেপটাই শেষ হয়ে গেল। হ্যাঁ, হযরতে বুরাইদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতকে ওরকম দেখছি, মনে হচ্ছে যেন আমি চামড়ার চোখে দেখছি। বিশ্বনবী বললেন, বুরাইদা রে, তুমি যে ঈমানের দাবি করেছো, তোমার দাবি সত্য। বুরাইদা বলছেন, দয়ার নবী গো, আমার এইভাবে সকাল গেছে, দুপুর গেছে, সন্ধ্যা গেছে, এইভাবে আমার বিকাল গেছে, সারাদিন যেন জান্নাতের আশা আর জাহান্নামের ভয়ে কেটেছে। আল্লাহর নবী উত্তরে বলছেন, বুরাইদা রে, তুমি কামিল ঈমানের উপরে আছো। দুইটা বলা হলো, একটা হলো আল্লাহর উপরে ঈমান, একটা হলো আখিরাতের উপরে ঈমান। পৃথিবীতে বসে থেকে কবরের আযাবকে দেখতে হবে, কবরের আর্তনাদ শুনতে হবে, মনে হবে ঈমানের পাওয়ার এমন এসে যাবে, সবগুলো আমি দেখতে পেয়েছি। নাম্বার 3, ওয়াল মালাইকা, আল্লাহর ফেরেশতা বলে একটা প্রাণী আছে, তার উপরে ঈমান আনতে হবে। ফেরেশতা তো আমাদের থেকে দাম কম, তবে কেন ওদের উপরে ঈমান আনবো? বন্ধুরে, এটা লম্বা তাফসীর আছে, আমি ওদিকে যাচ্ছি না, ছোট দুটি কথা বলে ছেড়ে দিচ্ছি। একটা হচ্ছে, যদি কেউ জানে এখানে সরকারের সিআইডি আছে, সে সরকারের বিরুদ্ধে কথা বলবে না। মানুষের ভিতরে আল্লাহর দয়াটা অফুরন্ত এসে গেছে, এর জন্য মানুষ পাপ করে। যদি সে জেনে নেয় যে ফেরেশতা আমার সাক্ষী হয়ে যাবে, আর যে পাপের সাক্ষী হয় ওই পাপটা মিটতে বড় কষ্ট হয়, অতএব মানুষ ফেরেশতাকে মনে রাখলে পাপ করবে না। নাম্বার 2, আমাদের এগেইনস্টে মুখ খুলেছিল কে? ফেরেশতা। ক্বালু আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলেছিল, মাবুদ, ওরা পৃথিবীতে রক্ত বইবে, ওরা পৃথিবীতে খুনাখুনি করবে, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। তার মানে এখান থেকে আল্লাহ বলতে চাইছেন, ফেরেশতারা তোদের এগেইনস্টে রয়েছে, এমন ভাবে তোদেরকে আমল করে দেখাতে হবে ফেরেশতা যেন মাথা নামা করে দেয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকা, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান। 4 নম্বরে বল কিতাব। কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, শুধু যদি কিতাবটা নিয়ে কথা বলা যায়, আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা
নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, এই কিতাব যদি তোদের সন্দেহ হয় আমি আমার গোলামের উপরে যা নাযিল করেছি, তাহলে তোরা এরকম একটা কিতাব দেখে দেখিয়ে দিতে পারবি না। খবরদার, কিতাবের উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। এর একটা জের, এর একটা জাবার মিথ্যা নাই, একটা পেশ, একটা তাসদীদ মিথ্যা নাই, একটা অক্ষর শব্দ তো দূরের কথা, সমস্তগুলো সত্য। এর উপরে কোনো সত্য নাই, মহা সত্য কিতাবের উপরে ঈমান আনতে হবে। আর 5 নম্বরে ওয়ান নবীয়িন, নবীদের উপরে ঈমান আনতে হবে। যতগুলি নবী পৃথিবীতে এসেছিলেন সব সত্য নবী, একটাও মিথ্যা নবী নয়, সব আল্লাহর প্রেরিত নবী। আল্লাহ সকলকে পাঠিয়েছেন, সবাই যেন পৃথিবীর বুকে নিজে নিজে আসেননি। আল্লাহর প্রেরিত রাসূলের উপরে সকলকে ঈমান রাখতে হবে, কামিল ঈমান রাখতে হবে। জি, আমরা তো মুসলমান মুমিন। এখন যদি জিজ্ঞেস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য না মিথ্যা, সবাই বলবে সত্য। সেই যুগে কাফের উমাইয়া উটকে খেতে দিচ্ছে, আর উটের পিঠে এমনি করে মারছে, থাবা মারছে। আর রাসূল সাল্লাল্লাহু রাস্তায় হেঁটে যাচ্ছে, তো উমাইয়া বলছেন, এই বেটা মুহাম্মদ, তোকে এই উটে চেপে হত্যা করব। আল্লাহ রাসূল বেশি লম্বা চড়া উঁচু নিচু কিছু কথা বলেননি, মিষ্টি মানুষ ছিলেন। হালকা করে বলল, বেটা আগামী দিনে তুই মরবি। বাস, উটকে খেতে টেতে দিয়ে বাড়িতে গিয়ে খেতে বসছে, তো মনে হচ্ছে 7 কালের রোগা খেয়েছে। বিবি বলছে, কি হলো জি, তোমাকে দেখে রোগা রোগা লাগছে যে, তোমার চেহারাটা অস্বাভাবিক লাগছে যে। বলছে, বলিস না রে, ওই মোহাম্মদকে বললাম যে উঠে চেপে মারবো, তো পাল্টা বললে যে আগামী তুই মরবি। তো কাফের মুশরিকা মেয়ে কি বলছে দেখেন, ঈমান নাই, সে বলছে ওর মুখে মিথ্যা বের হয় না, তোমার আর উপায় নেই। তাহলে রসুলকে কত বিশ্বাস ছিল, কিন্তু হিংসাই মানতে পারেনি। তাহলে কটা জিনিসের উপর ঈমান আনতে হবে? আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। আমল করতে হবে 5টা। ওয়াতাল মাল, এটা শেষে বলবো, এটা জমায় রাখলাম। 6 নম্বরটা জমায় রাখলাম। 7 নম্বরে ওয়াকামাস সালাতা ওয়াতাজ যাকাতা ওয়াকামাস সালাতা ওয়াতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারাই ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াতাল মাল, 6 নম্বরে তোদেরকে মাল দান করতে হবে। এটা ব্যাখ্যা করলাম না। তারপরে বলছেন সালাত আদায় করতে হবে। ওয়া আকামাস সালাতা, খবরদার তোরা বেনামাজি হস না। যদি জান্নাতে যেতে চাস, ডান হাতে সার্টিফিকেট নিতে চাস, আর মুত্তাকি হতে চাস, খবরদার সালাত আদায় ছাড়বি না। ওয়া আতাজ যাকাতা, যদি তোদের মাল বেশি হয় তো যাকাত দিতে হবে। তারপরে নম্বরে বলছেন যখন তুমি কার সঙ্গে কোন চুক্তিতে আবদ্ধ হবে, কোন ওয়াদা করবে, তখন ওয়াদাকে পুরা করতে হবে। এবং বিপদে আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে 5 5 10টা হয়ে গেল। তাহলে 1ম নম্বরে মাল দান করতে হবে। মুসলমান মাল হয়ে যাবে, দান করবে। আমাদের ধারণা হচ্ছে যার মাল বেশি তার দান বেশি, কিন্তু কোরআন বলছে না, যার ঈমান বেশি তার দান বেশি, যার ঈমান বেশি তার দান বেশি। মাঝে একটা 30 সেকেন্ডে কথা বলছি। আমি মাদ্রাসার ফসল, মাদ্রাসা থেকে জন্ম নিয়েছি। কালেকশন আমি শেষে করব। এখন মালের কথা বলছি মানে আপনারা ধরবেন না যে কালেকশন করছে, আমাকে তফসিরটা করতে দেন।
আল্লাহর রাস্তে বলছি কেউ উঠবেন না, 5 মিনিট কালেকশন যথেষ্ট। আপনারা উঠবেন না আল্লাহর রাস্তে বলেন ইনশাআল্লাহ। মা বোনের আর 5-10 মিনিট দেন, বেশি টাইম আপনাদের কাছে আর নিব না। উঠতে মানা করলি আবার উঠছে, কোন বিপদ করলাম। উঠিয়েন না ভাই আমার, মা বোন খুব অল্প সময় দেন, বহুত সময় দিয়েছেন। এবার প্রথম নম্বরে 5টা আমল করতে হবে। 1 নম্বরে হলো মাল দান করো। ইসলামের যেখানেই কাজে লাগবে, কোরআন যেখানে তোমাকে মাল দিতে বলেছে, জাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব, মালটা এই 6 জায়গায় তুমি দান করো। অতএব তুমি মাল দান করবে। আর তারপর ওয়াকামাস সালাতা, 7 নম্বরে তুমি নামাজ আদায় করবে। বেনামাজি মুমিন হতে পারে না, মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না। ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, মাল বেশি হলে তোমাকে যাকাত দিতে হবে। 9 নম্বরে ওয়াল মুফাউনা বিআহদিহিম ইযা আহাদু, কাউকে দেখা করার কথা বলেছো, কাউকে কোনো টাকা দেওয়ার ওয়াদা করেছো, মাদ্রাসাকে 10,000 দেওয়ার ওয়াদা করেছো, কাউকে বলেছো বন্ধু তোমাকে বিকালে দেখা করব, কাউকে বলেছো তুমি 200 টাকা পাও পরশু দিন নিয়ে নাও। আমার আল্লাহ বলছেন যখন তুমি কোনো ওয়াদাতে আবদ্ধ হয়ে যাবে তখন তুমি ওয়াদা ফেল করবে না, মুসলমানের গর্দন চলে যাবে এটা আশা, কিন্তু মুসলমান ওয়াদা ফেল করতে পারে না। আর 10 নম্বরে হলো ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারাই ওয়া হিনাল বাস, বিপদ আপদ তোমার চড়াই উতরাই যেমন হোক না কেন এবং জিহাদের ময়দান হোক না কেন তুমি ধৈর্য ধারণ করবে। তাহলে এবার 10টা গুনিয়ে দে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দারাই ওয়া হিনাল বাস, উলাইকা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বলছে যারা আল্লাহর উপরে ঈমান থাকবে, আখিরাতের উপরে ঈমান থাকবে, ফেরেশতার উপরে ঈমান থাকবে, আর কিতাবের উপরে ঈমান থাকবে, নবীদের উপরে ঈমান থাকবে, ওই লোকটা মাল দান করবে, ওই লোকটা নামাজ পড়বে, ওই লোকটা যাকাত দেবে এবং ওই লোকটা ওয়াদা পূরণ করবে, আর ওই লোকটা বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। আমার রব বলছে সারা বিশ্ব যদি তোকে বেঈমান বলে, আমি আল্লাহ বলছি তোরাই হলি প্রকৃত সত্য এবং তোরাই হচ্ছিস মুত্তাকি।